গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় অভিযোগের তীর ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের ছেলে পার্থ দাসের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন ভোর 4:30 নাগাদ মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিকের বাড়িতে ঢুকে হামলা চালায় একদল স্থানীয় যুবক। বড় বড় পাথর ছুঁড়ে বাড়ির জানালার কাঁচ ভেঙে ফেলার পাশাপাশি গালিগালাজও করা হয় বলে অভিযোগ, যার জেরে বাড়িতে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই পুলিশ ঘটনাস্থলে এসে হামলায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য তনয় শর্মাকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে প্রধানের বাড়িতে আসেন তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য বিশ্বনাথ দাসের ছেলে পার্থ দাস। কিন্তু আসার পরই প্রধানের স্বামী তথা যুব তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি কুশল প্রামাণিকের সঙ্গে তুমুল বাগবিতণ্ডা লেগে যায় তার। পার্থ দাসের মদতেই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন পঞ্চায়েত প্রধানের স্বামী। নাম তৃষা প্রামাণিক রায়। আপনি কোন দলের কি ইয়েতে আছেন, দায়িত্বে আছেন? আমি এখন 10 নম্বর মারাইকুড়া পঞ্চায়েতের প্রধান আছি। রাত্রি বলবো না, ভোর বলবো। কটার সময়? 4টা থেকে 4:15টার মধ্যে অনেক জোরে বোমের আওয়াজ পাই প্রথমে। তারপরে কেউ বা কাহারা বড় বড় ইট নিয়ে, মানে আমাদের যেহেতু কাচের বাউন্ডারি, সে কাচের জানালার মধ্যে ক্রমশ হিট করতে থাকে, মানে পাথর ছোড়ে। গুলিরও আওয়াজ পেয়েছি আমি, আর বোমের আওয়াজ তো প্রথমেই পেয়েছি। তারপর থেকে পাথর ছুটতে শুরু করে, মানে এত পাথরের, মানে বৃষ্টির মতো, পুরো পাথর, ইট পাথরের বৃষ্টির মতো ছুড়েছে। কে বা কারা করেছে সে তো একজনকে তো আমরা দেখতেই পেয়েছি। এখানে কিছু দুষ্কৃতী এখন মনে হচ্ছে যে তৈরি হয়ে গেছে, তারা এই কাজটা করেছে।